আজকে হচ্ছে মুরগির রোস্ট আর পোলাও রান্না করব। চিকেনটা ভালো করে একটু বেজে নিচ্ছে। আগে হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর লেবু দিয়ে, খুব হালকা উপকরণ দিয়ে, মানে অল্প উপকরণ দিয়ে হচ্ছে মুরগির রোস্টটা রান্না করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পলিরানী দাস, ঢাকা থেকে। লবণ আর লেবু দিয়ে আমার হচ্ছে মুরগির রোস্টটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে আধা ঘন্টা পরে মুরগিটা একটু ফ্রাই করে নিচ্ছি। আমি দুইভাবেই কিন্তু রান্না করি, একটা হচ্ছে ফ্রাই করেও রান্না করি, আবার হচ্ছে মুরগির রোস্টটা কাঁচাও রান্না করি, যেটা শুধু লবণ লেবু আর টক দই দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখি। তারপরে হচ্ছে আলাদা একটা কড়াইয়ে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। আমি আবার কি করব, এই পেঁয়াজ বেরেস্তাটা আলাদা উঠায় রাখবো না, ঠিক এই পেঁয়াজের মধ্যেই সব কিছু উপকরণ দিয়ে হচ্ছে মুরগির রোস্টটা রান্না করব, খুব অল্প উপকরণ দিয়ে। দেখি কীরকম হয়, চেষ্টা করছি। এই যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু সুন্দর হয়ে গেছে মোটামুটি। এটার মধ্যে হচ্ছে আমার যা যা অল্প মশলা সেটা আমি সব দিয়ে দিব, দিয়ে হচ্ছে মুরগির রোস্টটা রান্না করব। পেঁয়াজ বেরেস্তাটার সাথে সাথে সব কিছু দিয়ে যখন রান্না করছি, খুবই ভালো লাগছে। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, যদি কারো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই নেগেটিভ মন্তব্য করবেন না, কেউ ক্ষমা চাইছি। যার ভালো লাগলেও ভালো মন্তব্য করবেন, না লাগলে স্ক্রিপ্ট করে যাবেন, কিন্তু কেউ নেগেটিভ মন্তব্য করবেন না, ওকে, দয়া করে। সবার রান্নার কোয়ালিটি এক না, যাই হোক। এই যে আমার মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে মুরগির রোস্টে। এখন হচ্ছে মুরগির রোস্টটা একটা পাতিলের মধ্যে ঢেলে দেবো। রোস্টটা আসলে এত ছোটো কড়াইয়ের মধ্যে নেবে না, সেজন্য কী করছি আমি আলাদাভাবে ডেস্কের মধ্যে ঢেলে নিছি, যাতে জিনিসটা খুব সুন্দর হয়। এই দেখেন, ডিস্কো পাতিলের মধ্যে ঢেলে নিছি সিদ্ধ হওয়ার জন্য, যাতে সিদ্ধ হয়, এবং সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। যে এই উপকরণটা আসলে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে কী হয়, কাঁচামরিচের ফ্লেভারটা আসলে ঠিক অন্যরকম থাকে, খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই একটু জানাবেন যে আপনারা কি নামানোর আগে কাঁচামরিচ দিলে পছন্দ করেন কি না। আর সাথে একটু পোলাও রান্না করব এখন, সেজন্য ওই দিক দিয়ে আবার এদিক দিয়ে মাংসটা রোস্টটা হতে হতে আমি ওই দিক দিয়ে পোলাওয়ের উপকরণটা রেডি করছি। পোলাওয়ের মধ্যে আজকে একটু অন্যভাবে রান্না করব। একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি। পোলাওটা একটু অন্যভাবে, একটু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে রান্না করা হবে। দেখি আজকের পোলাওটা কীরকম হয় জানি না, তবে আমরা খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। এটার মধ্যে একটু পেঁয়াজ আদা, তারপরে হচ্ছে টমেটো রসুন এলাচ দারচিনি সব কিছু দিয়ে একটু কষায় তারপরে হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। দেখেন, পোলাওয়ের চালটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে এটার মধ্যে একটু আবার গাজর গ্রেট করে দিয়ে দিব। এটা হচ্ছে গাজরটা আর একটু পরে দিব। দেখেন, গাজরটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ ওইটুকু দেখানো হয় না। যাই হোক, এখন হচ্ছে একটু গাজরটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ গাজরটা দিলে কি হয়, এখানে সবুজ লাল সবুজ সবচেয়ে ভালো লাগে। তারপর আবার একটু মটরশুঁটি দেওয়া হয়েছে, সব কিছু মিলে কালার হচ্ছে লাল সাদা সবুজ, একেবারে একটা অন্যরকম কালার আসে, সেই জন্য খুবই ভালো লাগে। যাই হোক, আমার পোলাওটা দেখেন কীরকম লাগলো অবশ্যই বলবেন। আমি চেষ্টা করছি আমার মতো করে রান্না করতে। সবার রেসিপি এত সুন্দর হয়, আমি তো আসলে সবার রেসিপি দেখে মুগ্ধ হয়ে যাই, কিন্তু আমি আসলে ওরকম বুঝতে পারি না আমারটা কীরকম হবে। তারপরে তো সবাই ভালো হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার একটু কষায় নিই। যত আসলে পোলাওয়ের চালটা হয় কি, যত কষানো হয় সবজি দেওয়ার সাথে সাথে, যেরকম এখানে গাজর দেওয়া হয়েছে, মটরশুঁটি দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, অতএব মশলাটা আর সাথে যদি চালের সাথে যদি সবজিটা কষানো হয় তাহলে ভালো হয়। রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার আইটেম বাড়া হচ্ছে। এখন আমরা হচ্ছে সবাই একসাথে খাবো। আজকে মেহমান ট্রিনা তারা সবাই ছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, সেজন্য ভাগ্নে হচ্ছে খাবারটা বাড়তেছে। দেখেন, তো খুবই ভালো লাগলো। ভাগ্নে হচ্ছে সবাইকে খাবার দিচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা হচ্ছে সরপুঁটি মাছ ভাজি, রুই মাছ ভাজি আছে, দুইটাই দুই প্রকারের ভাজি করা হয়েছে। তারপরে হচ্ছে চাইনিজ সবজি করা হয়েছে, সালাদ, মুরগির রোস্ট, সব কিছু মিলে অসাধারণ ছিল। এবং সকালেও আমরা ডিম খিচুড়ি খেয়েছি, খুবই ভালো লাগছে। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন। আশা করি আমার ভিডিওটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা বাই বাই।